أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আওয়াজটা ধরে রাখছি খুলবে ইকো থাকবে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم আপনাকে অসুস্থ নাকি তাই তো মনে হচ্ছে কণ্ঠ খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया हैं सैयदुल अबरार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه মেকচামি মৌলভী বাড়ি দরবার শরীফ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৬৬তম বার্ষিক ইসালে সোয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শাহ সুফি আবুল খায়ের সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, একেবারে অজপাড়া গাড়িটা আমি যা দেখলাম, গভীর রাতে আপনারা বসে আছেন। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুই আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে। যারা এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা মাহফিলে এসেছেন, কতটুকু সম্মানিত হয়েছেন তা তো টের পান নাই। আপনারা হেঁটে এসেছেন, দেখেছেন পা রেখেছেন মাটিতে, আদতি আপনারা পা রেখেছেন ফেরেশতাদের ডানার উপরে। খুশি আছেন? সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দিন শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা তাদের ডানা আমার সে উম্মতের পদতলে বিছায় দেয়। এখানে বসেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। একটু পরে মোনাজাত করব, ঠিক না? মোনাজাতে হাত তুলব, দোয়া কবুল হয়ে যাবে। দোয়াতে যদি তওবা করতে পারি, জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। খুশি আছেন? বেজার শুধু শয়তান।
বেজার কে? শয়তানের একটা প্রজেক্ট চালু আছে, প্রশাসনের। এদেরকে বসতে দেন আপনারা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওনাদেরকে বসার ব্যবস্থা করুন। বাকিরা কথা বলবেন না। প্রিয় বন্ধুগণ, শয়তান বেজার, শয়তানও বেজার, শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের কিছু চেলাচামুন্ডা থাকে না, মাহফিল দেখতে পারে না, মাহফিলের আওয়াজও ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে একতারা দোতারা সারিন্দা। তো শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও। এখন শয়তান একটা কাজ করবে, কোনোভাবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সেই সুযোগ দিব? নেক নিয়ত করতে হবে, করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের বিদায় মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা দেবেন? হাত লম্বা করেন, আল্লাহ দেখুক। হাত নামান। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে বলছি, বাম পাশে যে বাকি ফাঁকা জায়গাটা পূরণ করেন। মাহফিল যত সুন্দর করবেন, কবর জীবন তত সুন্দর হবে। আজকে আমরা সূরা আর রাআদ থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? 27 এবং 28। 27 এবং 28। এই দুইটা সূরাকে কেন্দ্র করে, দুইটা আয়াতকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু কথা শুনব, যার মাধ্যমে আল্লাহ আমাদের ঈমান আকীদাকে দুরুস্ত করবেন। তিলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি মূল আলোচনায়। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুল লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, কুফর করেছে, কাফের, মুশরিক, বেঈমান, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছ থেকে কোনো নিদর্শন আসতো। যারা ঈমান আনে নাই, ঈমান না আনার পিছনে এটা ছিল অজুহাত। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি বলে দেন তাদেরকে, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব আপনি বলুন, যারা এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো নিদর্শন আসতো, তাদেরকে বলুন যে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তার হেদায়েত করেন। তার মানে ওরা যে নিদর্শন দেখতে চেয়েছে, তার চেয়ে অনেক বড় নিদর্শন রাসূলুল্লাহর কাছে এসেছে, সেটা ছিল 30 পারা কোরআন। কোরআনের মতো এত বড় নিদর্শন দেখেও যারা ঈমান আনে নাই, অন্য কোনো নিদর্শন দেখার মাধ্যমে ঈমান তারা আনবে না। এটা হচ্ছে পথভ্রষ্টতা ও গোমরাহির অন্যতম একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন।
এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন। কোরআন এমন এক মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহ ও তার রাসূলের এবং দ্বীন ইসলামের মহাসত্যতার সাক্ষ্য দিয়ে যাবে। এটা কি অবস্থা? যান স্বেচ্ছাসেবকরা, থামান এগুলো। আপনাদের কোনো কাজ তো প্রি প্ল্যান না যে সড়কে আসবো এখানেই বাজার বসাইছেন, তার মানুষ চলে কি করে? দুই একজন যান, বাচ্চাদের থামান। একত এমনি আমি ভিতরে রাতে যাই না, এখানেও দিনে আসছিলাম, মনে আছে? হ্যাঁ দিনে, রাতেও একবার আসছি বহু আগে। কিন্তু পীর সাহেবের খুব আপত্তি আমাকে রাতে আসতে হবে। আসলাম, রাতে আসা এক মহা মুশকিল, এত ভিতরে। আর আপনাদের জন্য তো মায়াও লাগে, তা তো বাদ দেওয়া যায় না। পরিবেশটা সুন্দর করুন, আমার দিকে তাকান। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোরআন, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। এটা দেখার পর কাফেররা ঈমান আনে নাই, বলে একটা নিদর্শন যদি আসতো, তো কোরআনের চেয়ে বড় নিদর্শন তো কিছু নাই। তা দেখার পর যারা ঈমান আনে নাই কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। আল্লাহ হেদায়েত না দিলে নিদর্শন দেখার মাধ্যমে কেউ হেদায়েত পেতে পারে না। কাফেররা বিভিন্ন কথা বলতো ঈমান না আনার জন্য অজুহাত হিসেবে, ঠিক না? কাফেররা যখন কোরআনের নিদর্শনকে, কোরআনের মহাসত্যতা বুঝার পরে, জানার পরও ঈমান আনে নাই, তারা তখন উদ্ভট কথা বলতে লাগলো ঈমান না আনার অজুহাত হিসেবে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা নিদর্শন দেখতে চায়। যে সমস্ত কাফেররা কোরআনকে দেখার পর অন্য নিদর্শন খোঁজে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে তারা ঈমান কোনোদিন আনবে না। বরং ওরা যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয়, এমনকি আযাবুন আলীমও চোখে দেখে, তারপরও তারা ঈমান আনবে না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। বিনয়ের সাথে যে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করে সিরাতে মুস্তাকিমের যাত্রী বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের উদ্ভট কথার জবাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। প্রিয় রাসূল, এই কাফের যারা কোরআনের নিদর্শন দেখার পরও বিশ্বাস করতে চায় না, যদি আল্লাহ তাদের কাছে সরাসরি ফেরেশতা পাঠান আর মৃত মানুষ কবর থেকে উঠে যদি তাদের সাথে কথা বলে, আর ওরা যা দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয়, আল্লাহ যাকে চান সে ছাড়া ওদের মধ্যে কেউ ঈমান আনবে না। ওদের অধিকাংশই মূর্খ, পথভ্রষ্ট এবং গোমরাহ। কাফেররা যে নিদর্শন দেখতে চাইছে, ওর চেয়ে বড় নিদর্শন কি রাসূলুল্লাহ দেখান নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতে একটা পাহাড় আছে, এর নাম আবু কুবাইস। কি নাম?
এটা একদম মক্কা শরীফের মাঝখানে, কাবাগরের পাশে। এই পাহাড়টা পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন, ওই পাহাড়টা হচ্ছে আবু কুবাইস। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সকল পাহাড়ের মা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব এখানে দাঁড়িয়ে আছেন, শয়তান আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে। কথা বুঝতেছেন? এসে রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত নিদর্শন আর মুজিজা জমিনেই দেখাইছেন, আকাশে তো দেখান নাই। আপনি কি পারবেন পূর্ণিমার চাঁদটা 2 ভাগ করে দেখাইতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড আবু কুবাইস পাহাড়ের 2 দিকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই নিদর্শনের কথা অম্লান করে দেবার জন্য কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কমর। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, আমার রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় নিদর্শন দেখো কি আবু জাহেল ঈমান আনছে? তারা বলতে লাগলো, সিহরুম মুস্তামির, এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত না থাকলে এটাই হয়। আবু জাহেল তখন মিটিং বসছে লোকজন নিয়ে। সে বলল, আমরা একটু পরীক্ষা করব এটা জাদু না নিদর্শন। বলে কিভাবে? বলে এটা যদি জাদু হয় তা আমরাই দেখছি, পৃথিবীর অন্য অঞ্চলের মানুষ দেখে নাই। আর যদি জাদু না হয়ে নিদর্শন হয়, তা শুধু আমরা দেখছি তা না, সারা পৃথিবীর মানুষ দেখছে। এখন ওরা শাম থেকে কাফেলা আসতেছে, জিজ্ঞেস করছে, চাঁদ 2 টুকরা হয়েছে দেখছো? বলে হ্যাঁ দেখছি। সিরিয়া থেকে কাফেলা আসতেছে, অমুক দিন চাঁদ 2 টুকরা হয়েছে দেখছো নাকি? বলে হ্যাঁ চোখে দেখছি। সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ বুখারী শরীফের যে ব্যাখ্যা করেছেন, ফাইজুল বারির মধ্যে এসেছে, তিনি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চ্যালেঞ্জের জবাবে মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে চাঁদকে যখন 2 টুকরা করেছেন, সারা দুনিয়ার মানুষ তা দেখেছে। তিনি একটা তথ্য দিয়েছেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। ভারতে তখন একজন হিন্দু রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। ভূপালে থাকতো। কোথায়? সে নিজ চোখে দেখেছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সে নিজ চোখে দেখেছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এখন হিন্দু রাজা চিন্তায় পড়ে গেছে, চাঁদ 2 টুকরা হলো কেন? সকালবেলা তার বাহিনীর, তার মন্ত্রী, উপদেষ্টা, ধর্মের পণ্ডিত সবাইকে ডাকছে। বুঝতে পারছেন? বলল, আমি গত রাতে দেখেছি পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে গেছে। তারা জিজ্ঞেস করলো, স্বপ্ন দেখছেন? বলে না, দিব্য চোখে দেখেছি জেগে জেগে। পণ্ডিতরা বসে গেছে ধর্মগ্রন্থ নিয়ে। তারপর তাকে বলছে, যা দেখছেন ঠিকই দেখছেন। পণ্ডিতরা বলল, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে
এই পৃথিবীর তামাম মানুষের কান্ডারি হিসেবে মুক্তির জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করবেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে। আর আরবের জমিন থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও আপনি সেই ঘটনার সাক্ষী হবার সৌভাগ্য লাভ করেছেন। আনোয়ার কাশ্মীরি এতটুকু লিখেছেন। অন্য ইতিহাসে এসেছে ভোলরাজ পরবর্তীতে সপরিবারে আরবের জমিনে যে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল কি মুসলমান হয়েছে? আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে তিনি চাঁদ 2 টুকরা করছেন, দেখার পর বিশ্বাস করছে? কারণ আল্লাহ যদি হেদায়েত না রাখেন তো নিদর্শন দেখে কেউ মুসলমান হবে না। কারণ কোরআনই তো সবচেয়ে বড় নিদর্শন। এই নিদর্শন দেখার পর যে মুসলমান হয় না, আর কোন নিদর্শন এসে মুসলমান হতে। প্রিয় বন্ধুগণ, খেয়াল করতেছেন কেন তারা মুসলমান হবে না? ঈমান আনে নাই। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরায় দেন, তখন সে পথভ্রষ্ট হয়। আর যে কিনা বিনয়ের সাথে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তারে হেদায়েত দিয়া মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? মনোযোগ আছে আপনাদের? এই দিক তাকান। হেদায়েত 2 প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, যে এটা সত্যর পথ, এটা জান্নাতের পথ, এটা হকের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, শুধু পথ দেখায় দেওয়া না, ব্যক্তিকে হেদায়েতের শেষ সীমানায় পৌঁছায় দেওয়া। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। জান্নাতের পথ, হকের পথ দেখাতে লক্ষাধিক পয়গম্বর এসেছে, 104টা কিতাব এসেছে। লাখের উপর পয়গম্বর আসছে, 104টার উপর কিতাব আসছে, 104টা কিতাব আসছে না পথ দেখাইতে। কিন্তু পথ দেখানোর কারণে সবাইকে হেদায়েত পাইছে? সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগে তিনি মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত সেই পথের দিশারি হিসেবে রাসূলুল্লাহ 1000 বছর আগে 30 পারা কোরআন রেখে গেছে। কোরআন পথ দেখাচ্ছে, ঠিক না? কিন্তু পথ দেখা ও চিনতে পারা এক বিষয়, আর সেই পথে চলতে পারা আরেক বিষয়। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ পাওয়া, পথ চিনা, ঠিক না? আরেকটা হচ্ছে পথ চিনার পর সেই পথের যাত্রী হওয়া, ওটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। ওইটা আল্লাহ নিজের হাতে রাখছেন। কারণ সবার পক্ষে সত্যকে জানার পর, সত্যকে চিনার পর গ্রহণ করা সম্ভব নাও হতে পারে, পারে না? আমি 2টা দৃষ্টান্ত দিচ্ছি হাদিস শরীফ থেকে। কুরাইশদের মধ্যে আবু জেহেলের খুব ঘনিষ্ঠ ছিল আখনাস ইবনু শারিক। কি নাম? সে ছিল বুদ্ধিজীবী। কি ছিল? কুরাইশদের বুদ্ধিজীবী। এখন বুদ্ধিজীবী আছে না? কিন্তু ভালো বুদ্ধিজীবী বাঙালি পাইল না। আগে যে বুদ্ধিজীবী ছিল ওগুলো ছিল নাস্তিক, ওগুলো সব দেশ ছেড়ে পালাইছে। কিছু আছে জেলে, কিছু আছে আসামের জঙ্গলে। এখন কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, তবে আস্তিক, তবে মুসলিম না।
এদের কাজই হচ্ছে ইসলাম বিরোধিতা করা। এরকম কিছু ভণ্ড বুদ্ধিজীবী এখন বাংলাদেশে ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে ফরহাদ মজহার। এক বেয়াদব বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন না? আমার আল্লাহ সুমহান শানের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছে ভণ্ড বাউল কাফেরটা, যে ওই কথাটা মুখে উচ্চারণ করার সাহস আমার নাই। তারে ফাঁসি দেওয়া হয় না, শুধু গ্রেফতার করছে। কিন্তু ফরহাদ মজহার হুমকি দেয় সরকারকে যে তাকে গ্রেফতার করা যাবে না। তার মানে বাক স্বাধীনতার দোহাই দিয়া, মত প্রকাশের দোহাই দিয়া আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য হবে, আর মুসলমান প্রতিবাদ করলে সেটাকে জঙ্গি তকমা দেওয়া হবে। এই জন্যই বাংলাদেশে বিপ্লব আর স্বাধীনতা এসেছে। এই বাক স্বাধীনতা মানি না। ইসলামের বিপক্ষে মত প্রকাশের কোনো অধিকার নাই যদি মতটা ইসলাম বিরোধী হয়, ঠিক কিনা বলেন? আমি বলছি ফরহাদ বাড়াবাড়ি করো না। একবার যদি মুসলমান পায় ঠিক মতো কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে আমেরিকা পাঠায় দেয়। আগের বুদ্ধিজীবীগুলো ছিল ভারতের দালাল, এখনকার বুদ্ধিজীবীগুলো হচ্ছে আমেরিকার দালাল। দালালি ছাড়া এরা আর কিছু জানে না। বলে মত প্রকাশের অধিকার নাই, তো মত প্রকাশের অধিকার শর্ত আছে কিনা কথা বলে। বাক স্বাধীনতা, তাই বলে যা কিছু তা বলা যায়? বাক স্বাধীনতা ঠিক আছে, তা হতে হবে নিয়ন্ত্রিত, তা হতে হবে শৃঙ্খলিত। মত প্রকাশের স্বাধীনতা, তাও হতে হবে নিয়মের মধ্যে, শৃঙ্খলিত নিয়মের মধ্যে। নিয়মের বাইরে বাক স্বাধীনতা, নিয়মের বাইরে মত প্রকাশের স্বাধীনতা পাগলামি, ভণ্ডামি, মূর্খতা এবং আইনকে তোয়াক্কা না করা, ঠিক না? দেখেন, আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। যা খুশি তাই কি করা যায়? যা মনে জাগে তাই কি বলা যায়? এই মিয়া বসেন না, আপনারা শুধু হাঁটাহাঁটি করেন, ডিস্টার্ব করেন। ভদ্রতা বলে কিছু থাকে মানুষের মধ্যে। বসবে না, ঘোড়া রোগ আছে যে, ঘোড়া রোগ। প্রিয় বন্ধুগণ, খেয়াল করতেছেন? যা খুশি তা বলা যায়, যা খুশি তা করা যায়। এখন বাংলাদেশের মনে করেন একটা অঞ্চলের মানুষ স্বাধীনতার দাবি করলো, মনে করেন রাজবাড়ির মানুষ, ফরিদপুরের লোকজন বললে আমরা বাংলাদেশের সাথে থাকবো না, আমরা স্বাধীনতা চাই। আপনাকে প্রশাসন ধরবে? জি, আপনি রাষ্ট্রদ্রোহী, গ্রেফতার করবে। অস্ত্র হাতে নিলে গুলি করে আপনাকে হত্যা করা হবে। ওই হত্যাটা বৈধ হবে কিনা? যেহেতু স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে মত প্রকাশের স্বাধীনতা নাই। স্বাধীনতার বিপক্ষে বাক স্বাধীনতার দোহাই দিয়ে কথা বলার সুযোগ নাই। তা যদি বেআইনি হয়, আল্লাহ তার রাসূলের শানের খেলাফ, ইসলামের খেলাফ বক্তব্য দেওয়া বাক স্বাধীনতা নয়, ইসলাম দ্রোহিতা, কুফরি কাজ। এটা শাস্তিও মৃত্যুদণ্ড চায়। বলে ওনারা দেশ স্বাধীন করছে। দেশ স্বাধীন করা মানে মুসলমানের অধিকার নষ্ট করা। এই জন্য বলছি, সকল বুদ্ধিজীবী যারা ইসলামের বিপক্ষে, হোক আস্তিক হোক নাস্তিক, ওরা মুসলিম না। কেউ হচ্ছে ভারতের দালাল, কেউ হচ্ছে আমেরিকার দালাল। এই খপ্পরে আবার পড়ছে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এটার নাম আমি দিছি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি ওরা বলে, আমি বলছি ন্যাশনাল চিলড্রেন পার্টি। তো জনগণ এটা নিচেও ভালো করে, বাচ্চা মানুষ এরা বুঝে না। এরা বলতেছে হ্যাঁ, বাউলকে গ্রেফতার করা হইল কেন? বাউল যে কি অপরাধ করছে তা দেখলা না? গ্রেফতার করা হইল কেন? অতএব
বুদ্ধিজীবীদের ব্যাপারে সাবধান থাকবেন, এরা হচ্ছে দেশের শত্রু, এরা দুশ্মনী করে বুদ্ধিবৃত্তিক, ঠিক কিনা? মক্কার কাফের কুরাইশদেরও বুদ্ধিজীবী ছিল, বড় বুদ্ধিজীবী ছিল আবু জাহেল, তার সাথে ছিল আখনাস বিন শারিক, মনে থাকবে নামটা? আখনাস বিন শারিক একদিন আবু জাহেলকে নিয়ে গোপনে এক জায়গায় যেয়ে বলল, ফাইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুক ইয়াসমাউ কালামানা। আবু জাহেল, এখানে তুমি আমি ছাড়া তৃতীয় কেউ নাই কুরাইশদের মধ্যে, আমাদের কথা শুনবে এমন কেউ নাই, তোমার একটা কথা জিজ্ঞেস করি, বলবা? বলে বলো। আখনাস বিন শারিক বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আসাদিকুন হুয়া আম কাযিব। তুমি তো জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখছো, সত্য করে বলো, তিনি কি সত্যবাদী? হাদিস সাক্ষ্য দেয়। আবু জাহেল জবাব দিল, ওয়াইহাকা ওয়াল্লাহি আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। আবু জাহেল বলল, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা সত্যবাদী, আর জিন্দিগিতে কোনোদিন তিনি একটা মিথ্যা কথাও বলেন নাই। এই স্টেটমেন্ট কার? কথা বলেন। ঈমান আনছে, সত্যকে চিনতে পারছে, ঠিক কিনা? কিন্তু গ্রহণ, হেদায়েত দুই প্রকার, একটা হচ্ছে ইরাতুত তারিক, হেদায়েতের পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব, হেদায়েতের পথে শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আমি। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে হাদিসটি এসেছে 3950 নম্বর হাদিস, বুঝতেছেন? হিজরতের আগে দেখা যেত মুসলমানদের সাথে কাফেরদের বন্ধুত্ব ছিল, তখনও কাফেরদের সাথে মুসলমানদের বন্ধুত্বকে হারাম করা হয়নি। যখন আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তারা যদি ঈমান না আনে, হোক বাপ হোক ভাই, তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এই কথাটা মনে থাকবে। এই কথা যে মনে রাখবে, সে কি বাচ্চাকে খ্রিস্টানদের স্কুলে পড়তে দিবে? আপনার তো খ্রিস্টানদের খপ্পরে পড়ে যাচ্ছে, পাশে স্কুল করে রাখছে, ওই এনজিওর স্কুলে যে পড়াশোনা করছেন, মধুর সাথে বিষ মিশায়া সন্তানগুলোকে ইসলাম থেকে খারিজ করে খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত করে দিচ্ছে। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এগুলো খেয়াল করেন না? কথা বলেন, খেয়াল নাই তো? আছে খেয়াল? না, একটু খেয়াল নাই। ইমাম সাহেব মৌলভী সাহেবরা আছে বেদাতের ফতুয়া নিয়ে, মানুষ কাফের মুশরিক নাস্তিক খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওই ব্যাপারে কথা নাই, শুধু ফতুয়া দিবে, টুপি কোনটা ঠিক কোনটা বেঠিক, জুব্বা কোনটা ঠিক কোনটা বেঠিক, সালাত সালাম বসে পড়বো না দাঁড়ায় পড়বো, মুস্তাহাব মুস্তাহসানের বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে দিছে। আরেকদিকে খ্রিস্টানরা মানুষকে ধরে ধরে কাফের বানায় দিচ্ছে, খ্রিস্টান বানায় দিচ্ছে, সেদিকে কোনো খেয়াল নাই। আমি ভুল বললাম? এটা ফরিদপুরে রাজবাড়ির সামনে, রাজবাড়িতে শান্তিডাঙ্গা একটা গ্রাম আছে, শান্তিডাঙ্গা, কুষ্টিয়া।
2016 সালে আমি এসেছিলাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেয়ালের সাথে গ্রাম, এক মহল্লায় এক গ্রামে 22টি মুসলিম পরিবার একসাথে খ্রিস্টান হয়েছে। আমরা এসেছি, তাদেরকে বুঝিয়েছি। শোনা যাচ্ছে প্রায় 20টা পরিবারই আবার ফিরে এসেছে। মানুষকে তো বুঝাতে হবে, শোনাতে হবে। আপনি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি খ্রিস্টান হবেন কেন? খ্রিস্টানরা যারা নবী মানে, ঈসা নবী নিজেই তো আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেছেন। তা আপনি খ্রিস্টান হবেন কোন দুঃখে? ঈসা নবী দরখাস্ত করে নাই? কবুল হয় নাই? নবী মুসা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, একবার দুইবার নয়, 8 বার তিনি উম্মত চেয়েছেন। আল্লাহ তার দোয়া নাকচ করে দিয়েছেন। 9ম বার তিনি দোয়া করেছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার নবী মুসা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উম্মত চাই না, আমাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে। 8 বার উম্মত না চেয়ে 1ম বার উম্মত হতে চাইতা, আমি তোমার উম্মত বানাই দিতাম। ঈসা নবী, খ্রিস্টানরা যারে নবী মানে, তিনি এই ঘটনা জানতেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে শুধু বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। দোয়া আল্লাহ কবুল করছেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, ঈসাকে হত্যা করতে পারেনি ইহুদিরা, আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠায় নিয়েছেন। কোথায়? আকাশে। আর সে মহল্লায় না, চৌথা আকাশে ও আল্লাহ উঠায় নিয়েছে। যারা হত্যা করতে গেছে তাদের একজনকে আল্লাহ সাদৃশ্য দিয়েছেন। ইহুদিরা তারে ধরে হত্যা করে কয় ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আসমান। মারছে যেটা ওটা কি? খ্রিস্টানরা এই মিথ্যা প্রতারণায় আছে, ইহুদিদের শিখানো মিথ্যা কথায় তারা ক্রুসিফিকেশনকে বিশ্বাস করে যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় দিয়েছে। কেন? ঈসা নবীর আগে অনেক নবীকে বনি ইসরাইল হত্যা করছে না? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, বনি ইসরাইলের যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর ইহুদি বনি ইসরাইলরা অসংখ্য পয়গম্বরকে বনি ইসরাইলের অন্যায়ভাবে হত্যা করছে। ঈসা নবীকে হত্যা করতে পারছে? কেন? আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেছিলেন যে আল্লাহ তাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, হযরত ঈসাকে আল্লাহ আকাশ থেকে নামাবেন, দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নামবেন। আকাশ থেকে 2 জন ফেরেশতার উপর ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারায় নামবেন। সেখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসবেন। মসজিদের ভিতরে থাকবে ইমাম মাহদি। সুবহানাল্লাহ। কে থাকবেন? ইমাম মাহদি। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে।
ইমাম মাহদি জামাত শুরু করবেন না, লোকজন বলবে হুজুর জামাত পড়ান। তিনি বলবেন আমার কাছে খবর এসেছে যে হযরত ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে নামাজ হবে। হযরত ঈসা যখন মসজিদে ঢুকবেন, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবরে এসেছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে হযরত ঈসাকে বলবে আপনি নামাজে ইমাম হন, আমরা নামাজ পড়ব। কিতাব সাক্ষ্য দেয় হযরত ঈসা বলবেন না আমি নামাজ পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদির পিছনে নামাজ পড়বেন। তার কারণ কি? মোল্লা আলী কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা ইমামতি করবেন না, মাহদির পিছে নামাজ পড়বেন, এই কথা প্রকাশ করতে আমি বনি ইসরায়েলের নবী ছিলাম ঈসা, আমি নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। খ্রিস্টানরা যারা নবী মানে হযরত ঈসা, তিনিই তো আল্লাহর কাছ থেকে আবেদন করে মঞ্জুর করাইছেন তিনি কিয়ামতের আগে নামবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম ছাড়া অন্য কিছু চিন্তা করবেন? কথা বলেন। কাফের মুশরিকদের সাথে আপনাদের সম্পর্ক থাকতে পারে কতটুকু? অমুসলিম না খেয়ে আছে, খাদ্য দিতে পারবেন। পোশাক নাই, পোশাক দিবেন। ঘর নাই, ঘর করে দিবেন। অমুসলিমের ঘরে আগুন লাগছে, মুসলমানরা পানি দিয়ে নিভাই দিবেন। কিন্তু তাদের কোনো ধর্মীয় কাজে বা মিশনে অংশগ্রহণ করতে পারেন না। বিনা পয়সায় পড়াইতে বাচ্চাগুলোর যে স্কুলে দিচ্ছেন খ্রিস্টানদের, এক সময় তো সন্তান হারাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবে। ওয়াদা করেন কোন একজন মুসলমান তার সন্তানকে খ্রিস্টানদের পরিচালিত স্কুলে দিবেন না। কারা কারা হাত তুলে দেখান, হাত লম্বা করেন। মনে রাখবেন মুসলমান, সব কিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। ঈমানটাই নাই, ইসলামেই থাকলো না, সন্তান ব্যারিস্টারের ম্যাজিস্ট্রেট হলে কি হবে? ওর তো 2 পয়সার দাম নাই। ঠিক না? প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফ থেকে যে হাদিসটা শোনাচ্ছিলাম, হিজরতের আগে মুসলমানেরা সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে বন্ধুত্ব রাখতেন। সেই জন্য মদিনা মুনাওয়ারার বিশিষ্ট সাহাবী হযরতে সাদ বিন মুআজের বন্ধু ছিলেন। মক্কা মুকাররমায় কুরাইশদের অন্যতম নেতা উমাইয়া ইবনে খালাফ। কি নাম ছিল? উমাইয়া ইবনে খালাফ। সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, সে ছিল সেকেন্ড ইন কমান্ড। এই উমাইয়া ইবনে খালাফি হযরত বেলালকে অসহনীয় নির্যাতন করছিল। তার নাম ছিল আবু সাফওয়ান, উপাধি ছিল আবু সাফওয়ান। তো হিজরতের পরে আমার দিকে তাকান, ওই দিকে তাকায় কি দেখেন? এই দিক তাকান, আমার দিকে তাকান, আর এইদিকে ঝামেলা বন্ধ করেন, উঠা নামা বসা বন্ধ করেন। আমি তো ভুলেও আর কোনোদিন এদিকে আসবো না, এত ডিস্টার্ব করা যায় নাকি? উমাইয়া ইবনে খালাফ হযরত বেলালকে নির্মম নির্যাতন করছে। সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। মদিনা মুনাওয়ারা থেকে সাদ বিন মুআজ যখন মক্কায় আসতেন, উমাইয়া ইবনে খালাফের বাড়িতে উঠতেন। উমাইয়া ইবনে খালাফ যখন মদিনা মুনাওয়ারায় যেত, সাদ বিন মুআজের বাড়িতে উঠত। হিজরতের পরে মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আসলেন কাবাগর তওয়াফ করতে। এসে উঠলেন উমাইয়া বিন খালাফের বাড়িতে। বন্ধু তো। উমাইয়া ইবনে খালাফকে বলল, দোস্ত আমি তো সাহাবী মুসলিম, আবু জেহেল আমাকে দেখলে রাগ করবে। উনজুর লি সাআতা খালওয়াতিন
লাআল্লি আন আতুফাল কাবা, তুমি আমার জন্য একটা খালি সময় দেখো, যখন সবাই থাকবে দূরে, আমি একা কাবাগর তোয়াফ করে চলে যাব। ঠিক দুপুরবেলা আবু জাহাল, কেউ নাই, কাফেররাও নাই, কাবাগরের আশপাশ খালি। উমাইয়া ইবনে খালাফ সাদ বিন মুআজকে নিয়ে কাবাগর তোয়াফ করাতে নিয়ে আসছে। দুইজন এসেই দেখে শয়তান আবু জাহেল দাঁড়ায় আছে। বুঝতেছেন? এখন উমাইয়া ইবনে খালাফ তাকে আবু জাহেল বলল, মান হাজা মাআক, তোমার সাথে এই লোককে? বলে সে হচ্ছে সাদ বিন মুআজ, মদিনা মুনাওয়ারা থেকে এসেছে আল্লাহর ঘর কাবা তোয়াফ করতে। বলে তারে সাহসটা দিছে কে? মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা বিজয়ের আগের কথা, মদিনা মুনাওয়ারা থেকে সে একাই কি আসছে কাবাগর তোয়াফ করতে? যদি তোমার সাথে না থাকতো, তাকে আমি সুস্থ দেহে মদিনা মুনাওয়ারা ফিরতে দিতাম না। মুমিনের ঈমান কি জিনিস! সাদ বিন মুআজ ছিলেন একা মক্কায়, আশেপাশে সব ছিল কাফের মুশরিক। তিনি আর চুপ থাকতে পারলেন না, উচ্চ কণ্ঠে তিনি বললেন, আবু জাহেল, মদিনা মুনাওয়ারায় ফিরতে তুমি যদি আমারে বাধা দিতা, তাহলে কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ দিয়ে ব্যবসা করতে শাম দেশে যাও সেটা আমি দেখে নিতাম। মুমিন কাউকে ভয় পায়? কাকে ভয় পায়? সুবহানাল্লাহ। কি সাহস! ইমানদারকে আল্লাহ যে সাহস দেন, কাফেরকে ওই সাহস দেন। পা নিচে এইভাবে নমরুদ বসত। আবু জাহেল তখন লজ্জা পাইছে, এত জোরে ধমক দিয়া কথাটা বলছেন। তো উমাইয়া ইবনে খালাফ নেতাকে অপমান সহ্য করতে পারেনি, সেও তো কাফের। তার কাছে বন্ধু বড় না তার জাতি ভাই বড়? উমাইয়া ইবনে খালাফ তখন সাদ বিন মুআজকে বললেন, লা তারফা সাউতাক আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই মক্কা উপত্যকার নেতা আবু জাহেলের সাথে তুমি জোরে কথা বলো না, সে আমাদের নেতা। মুআজ তখন বললেন, তুমি নেতা নিয়া পড়ে আসো, নিজের খবর রাখো। বলে আমার আবার কি খবর? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর কসম, আমি আল্লাহর রসূলের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি, তিনি ঘোষণা করেছেন মুসলমানেরা তোমাকে হত্যা করবেন। ভাইরা আমার, কি বুঝাতে চাচ্ছি মনোযোগ দিয়া শোনেন। সত্যকে চিনতে পারলেই সত্যকে মানা যায় না। হেদায়েত কার হাতে? সত্যকে চিনতে পারা একটা বিষয়, আর তা গ্রহণ করা আরেকটা বিষয়। ঠিক কিনা বলে? স্তম্ভিত হয়ে সে দাঁড়ায় গেছে, একটু সন্দেহ করল না। রাসূলুল্লাহ বলেছেন, সে বিশ্বাস করছে। বলল, আমাকে হত্যা করা হবে কি মক্কায় না মক্কার বাইরে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই। একদিকে বন্ধু, আরেকদিকে নেতা, দোনোটারে ফেলে এক দৌড় দিছে বাড়িতে। যে ডাকতেছে তার বউকে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা জলদি আসো। তার বউ দৌড়িয়ে আসছে। বললে কি হয়েছে? বলে মদিনা মুনাওয়ারা থেকে আমার যে বন্ধুটা এসেছে, সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে মুসলমানেরা হত্যা করবে। তার স্ত্রীও একই প্রশ্ন করছে, মক্কায় না অন্য জায়গায়? মক্কার বাইরে। বলে এইটা বলে নেই। উমাইয়া ইবনে খালাফ ছিল কাফেরদের দ্বিতীয় বড় নেতা। রাসূলুল্লাহর কথাকে সে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলো, সেজন্য সে তার স্ত্রীকে বলল, তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম আমি কোনোদিন আর মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করছে কিনা? আংশিক না পুরা? ওয়াদা করছে, আমি আর মক্কার বাইরে যাব না। শুরু হইল বদর যুদ্ধের দামামা।
আবু জেহেল এসে ঘরে ঘরে রিক্রুট করতেছে সৈন্য, আসছে উমাইয়া ইবনে খালাফের কাছে, বদর যুদ্ধে যেতে হবে। উমাইয়ার মনে পড়ছে সাদের কথা, আর সে বাহানা করে বলতেছে, না আমার শরীরটা ভালো না, আমি বদর যুদ্ধে যাব না। আবু জেহেল তো ছিল নেতা, নেতার কাজ হচ্ছে তেল দেওয়া, পাম্পটি দেওয়া, ঠিক কিনা? এগুলি অধিকাংশ নেতার কাজ। আর আবু জেহেল তো ছিল কাফেরদের নেতা। সে বলল, তুমি যদি না যাও তো বাকিরা কি যাবে? আবু জেহেলের কথায় সে রাজি হয়ে গেল, বলল ঠিক আছে আমি যাব। আবু জেহেল যাওয়ার পরই তার বউ তাকে বলল, তুমি কি ভুলে গেছো সাদের কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে মুসলমানেরা হত্যা করবে। বলে, আমি তো এমনি না আবু জেহেলের একটা বুঝ দিছি, আমি একটু বের হয়ে আবার ফিরে আসব। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যে কথা বলেছেন সেই কথার ব্যতিক্রম হতে পারে না। উমাইয়া ইবনে খালাফ বের হলো মক্কা থেকে, আর ফিরতে পারে নাই। বদর পর্যন্ত উপস্থিত হলো। বদরুদ্দিন আইনি নকল করেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বেলালকে উমাইয়া এত বেশি কষ্ট দিল, আল্লাহ পাক রাসূলুল্লাহর মুয়াজ্জিন সেই বেলালে হাবশির হাতে উমাইয়া ইবনে খালাফের হত্যাকে নিশ্চিত করে দিয়েছে। সত্যকে জানার পর, সত্যকে বুঝার পর গ্রহণ করতে পারে না। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে সত্যের পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। সুবহানাল্লাহ। প্রথম তার কাজ কোরআনের, কোরআন দেখায় দিচ্ছে কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, কিন্তু সেই পথে কে চলতে পারবে এটা নির্ধারণ কে করেন? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে হেদায়েত করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছান সেটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয় তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া হেদায়েতের চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেন। এখন এখানে তো একটা প্রশ্ন আসে, কি আসে? প্রশ্ন হচ্ছে, যারা মুমিন তারা তো হেদায়েত পেয়েছে, আবার হেদায়েতের দরকার কি? প্রশ্ন আসে না? এখানে বিষয়টা হচ্ছে, ঈমানটা আনার পরে অন্তরে যে ইয়াকিন, এটা সবার সমান হয় না। সমান হয়? সবার ইয়াকিন সমান হয়? ঈমানটা সবাই আনছে, যেমন আমরা সবাই পরকাল বিশ্বাস করি, ইয়াকিন সবার সমান? জি না। দেখেন না, ঢাকায় মিছিল হয়, মরলে শহীদ বাঁচলে গাজী, পুলিশ টিয়ার সেল ছাড়ছে, একটা টুস সব ফুস, ময়দান খালি, ঠিক কিনা? আর এতক্ষণ বলছে কি, বাঁচলে গাজী মরলে শহীদ। টিয়ার সেলের একটা ঠুসে সব ফুস। এখন আর মনে নাই মরলে শহীদ বাঁচলে। তার কারণ কথা ঠিক, এই কথায় ঈমানও আছে, ইয়াকিনটা পুরাপুরি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। মানুষের অন্তরে ঈমান আনার পর ইয়াকিন যত বাড়ে, তার অন্তর থেকে সন্দেহ তত দূর হয়। অন্তরে যখন সন্দেহ থাকে না, ঈমান পরিপূর্ণতা লাভ করে, অন্তরটা এত প্রশস্ত হয়ে যায়, আল্লাহর আকার যত প্রশস্ত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে একদিন ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। হে আমার রব, তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। বললেন কে?
ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জলিলুল কাদার পয়গম্বর। আল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, আমি কি মৃতকে জিন্দা করতে পারি, এটা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি আল্লাহ, তবে তুমি যদি চোখে দেখায় দাও অন্তরের ইয়াকিনটা বেড়ে যাবে, আমার অন্তরে কোনো সংশয় সৃষ্টি হবে না পরকালের ব্যাপারে। ঈমান ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন ইয়াকিনটা বাড়াইতে। কি বাড়াইতে? ইয়াকিন যত বাড়ে অন্তর তত শান্তি লাভ করে, সন্দেহ যত ঢুকে অন্তর ছোট হয়, অশান্ত হয়। আর যত ইয়াকিন বাড়তে থাকে হৃদয়টা প্রশস্ত হতে হতে আল্লাহর আকাশের চেয়ে বেশি প্রশস্ত হয়ে যায়। আল্লাহ তখন হযরত ইব্রাহিমকে বললেন, তুমি 4টা পাখি নাও। কটা পাখি? ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাক, 4টা পাখি নাও, নিজের কাছে রেখে পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সা'য়া, তারপর পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়গুলোতে ছড়ায় দাও। তারপর তুমি ডাক দাও, তুমি ডাকলে আমার হুকুমে এই পাখিগুলো জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহি বিহামদি। হযরত ইব্রাহিম 4টা পাখি নিলেন, পাখিগুলোকে পোষ মানালেন, জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ের মধ্যে ছড়ায় দিলেন। পাখিগুলোর নাম ধরে যখন ডাকলেন, পাখিগুলো সব জিন্দা হয়ে তার হাতে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে মৃতকে জিন্দা করতে পারেন, ইলমুল ইয়াকিনটা হযরত ইব্রাহিমের নিকট আইনুল ইয়াকিন হয়ে গেছে। কিন্তু মুসলমান, আল্লাহ কি ঘোষণা করলেন? হযরত ইব্রাহিম চোখে দেখে যে ইয়াকিন লাভ করেছেন, উম্মতে মুহাম্মাদি এই কোরআন পড়ার মাধ্যমে সেই ইয়াকিন লাভ করতে পারবে। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, আল্লাহর জিকিরে মুমিনের অন্তরগুলো প্রশান্ত হয়। অর্থাৎ আল্লাহর জিকিরের অর্থ এখানে কোরআন। বান্দা যত কোরআন পড়বে, যত বুঝবে,